উনি যদি বাউল গান না শুনতো তাহলে আমাকেও চিনতো না, আমার সাথে তার সম্পর্কও হতো না, ভালোবাসাও হতো না, বিয়েও হতো না। আমি কালকে পর্যন্ত জানতাম না যে আম্মা আসবে। আমি অনেকটাই খুশি, বলে বুঝাতে পারবো না। তো আমি আমার পক্ষ থেকে তাকে সালাম, শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা জানাই। আসলে যিনি আসছেন এই ব্যক্তিটা, মানে এনাকে আমি ছোট থেকে দেখি, যখন থেকে গান শুনি, আমি শিখি, গান শুনতে বুঝেছি। এবং আমি যখন একাডেমিতে গান মানে তাল সম্পর্কে এখনও ধারণা জানি না, তখন থেকে আমি তার গান শুনি, তার গান শুনে বড় হয়েছি। সে যে গানগুলো গায় আমি সেই গানগুলো ফলো করার চেষ্টা করি, তাকে ফলো করার চেষ্টা করি। তো বলা যায় আমার আইডল। আজকে আমার একই মঞ্চে, আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, তার সামনে যে আমি গান গাচ্ছি এটাই অনেক বড় কিছু। তো আমার যিনি হাজব্যান্ড রয়েছে, উনি বাউল গান আগে শুনতো না, একমাত্র মুক্তা আম্মার কার প্রেমে মজিয়া এই গানটার জন্য উনি বাউল গান শোনে। উনি যদি বাউল গান না শুনতো তাহলে আমাকেও চিনতো না, আমার সাথে তার সম্পর্কও হতো না, ভালোবাসাও হতো না, বিয়েও হতো না। একমাত্র আজকে আমার মুক্তা আম্মার জন্য উনি বাউল গান শুনেছেন এবং আমার সাথে পরিচয় হয়েছে, আমার গান শুনেছে, আমার সাথে তার বিয়ে হয়েছে। তো এটা আসলে অনেক বড় পাওয়া। আমি কালকে পর্যন্ত জানতাম না যে আম্মা আসবে। আমি অনেকটাই খুশি, বলে বুঝাতে পারবো না। তো আমি আমার পক্ষ থেকে তাকে সালাম, শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা জানাই। আসসালামু আলাইকুম। তো যাই হোক, আমি আম্মুকে একটু বলবো যদি আসতেন, আপনাকে একটু ফুল দিয়ে বরণ করুন।